নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি শাপলা এনেছে, শাপলা দিয়ে মটরের ডাল দিয়ে রান্না করব। কিভাবে রান্না করি আপনারা দেখুন। আমি এখন মটরের ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। আমি একটু নুন মেখে রাখছি। নুনটা মেখে রাখলে শাপলাটা গলে একেবারে ক্ষীর হয়ে যায় না। আমি শাপলাটা রান্না শুরু করেছি। প্রথমে কড়াইতে দিলাম তেল, দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা, দিচ্ছি একটা তেজপাতা, মাঝখান দিয়ে ছিঁড়ে দিচ্ছি কটা পাঁচফোড়ন, এর মধ্যে দিচ্ছি একটু রসুন থেতো করে, আমি লঙ্কা দুটোকে তুলে নিলাম। এবার আমি দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিচ্ছি অল্প একটু হলুদ, শাপলাটাকে 10 মিনিট পরে আমি ভালো করে একটু চটকে নিচ্ছি। দেখুন কত জল গলে আছে। আমি সুন্দর করে এইভাবে চটকে শাপলাটাকে নিংড়ে তারপরেই দেবো। দিচ্ছি একটু ধনে জিরে বাটা, এবার আমি শাপলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি আমি একটু হলুদ গুঁড়ো, এবার আমি দিয়ে দিচ্ছি ডাল, সিদ্ধ ডালটা। আমি একটু সর্ষের তেল দিচ্ছি উপর দিয়ে। এবার ডাল সিদ্ধ করে যে জলটা ছিল সে জলটা আমি দিয়ে দিচ্ছি এখন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। একটু নুন দিতে গেলে একটু হিসাব করতে হবে, কারণ শাপলায় একটু নুন মাখা ছিল। আমি অল্প করেই নুন দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি একটু স্পেশাল মশলা বলে আমার ছেলে বৌমা, এটা হচ্ছে ধনে জিরে লঙ্কা দিয়ে একটু শুকনো খোলা ভেজে নিয়ে গুঁড়ো করা। আমি অল্প একটু দিয়ে দিলাম। আমার এটা হয়ে গেছে, কারণ আর একটু ডাল তো আর একটু ঝোল টেনে যাবে। এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে আপনারা আমাকে একটু জানাবেন। আমি লঙ্কা দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, রান্নাটা শেষ। দেখুন শাপলাটা দেখতে কত সুন্দর লাগছে। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।